যে কোনো ল্যাবরেটরিতে আমরা যখন কোনো ভালো স্মেয়ার বা সেকশন পাই, সেগুলোকে যখনই স্টেন করা হয় এবং ভালো স্টেন হয়, যেরকম ম্যালেরিয়ার বিভিন্ন ফর্ম পাওয়া বা বিভিন্ন স্টেজ পাওয়া স্লাইড, বা এ বি বা বোন ম্যারোর ভালো স্লাইড, বা ডিসির লিউকেমিয়ার কোনো ভালো স্লাইড, অথবা আমার হিস্টোলজিক্যাল কোনো স্লাইড। তো এই স্লাইডগুলোকে আমরা দীর্ঘদিন রেখে দিতে পারি কিভাবে? যদি আমরা এমনি নর্মাল অবস্থায় কোনো কাগজে র্যাপ করে বা এমনি কোনো বক্সের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে দীর্ঘদিন পরে দেখা যাবে যে ওই স্লাইডের স্মিয়ারটা ড্যামেজ হয়ে গেছে। যদি কাগজে আমরা র্যাপ করে রাখি তাহলে দেখা যাবে যে সেকশন বা স্মিয়ার ড্যামেজ হয়েছে, অথবা ডাস্ট পড়েছে, অথবা স্টেনটা ফেড হয়ে গেছে। তাই এর থেকে বাঁচার উপায় কি, বা কি করে আমরা এর থেকে বাঁচতে পারি, বা কি করে আমরা সেকশন বা একটা স্লাইডকে আমরা দীর্ঘদিন অবধি রাখতে পারি? বা ল্যাবরেটরিতে কিছু পলিসি আছে, যে পলিসির মধ্যে পড়ে যে কোনো সেকশন বা কোনো স্মেয়ারকে দীর্ঘদিন অবধি রেখে দিতে হতে পারে, যেরকম আপ টু 5 ইয়ার্স অবধি। কেন? কারণ এই 5 বছরের মধ্যে যদি পেশেন্ট পার্টি বা পেশেন্ট যদি ক্লেম করে যে আমার ওই রিপোর্টটা ঠিক হয়নি, এই ল্যাবরেটরি থেকে আমার রিপোর্টটা ভুল বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে চ্যালেঞ্জের জন্যে আমার ওই স্লাইডটাকে বা ওই সেকশন বা স্মিয়ারটাকে আমাকে তখন আবার দেখতে হতে পারে। তা আমরা যদি কাগজে র্যাপ করে রাখি বা কোনো বক্সের মধ্যে রেখে দিই, তাহলে তো আমরা সেটার ক্ষেত্রে তো তাহলে তো সেই রিপোর্টটা বা সেখানে তো ডাক্তারবাবুরা ঠিকঠাক রিপোর্ট দিতে পারবে না, কারণ সেকশনটা ড্যামেজ হয়ে যেতে পারে, সেকশনটা ফেড হয়ে যেতে পারে, বা সেকশনে ডাস্ট পড়তে পারে। তাই এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে একটাই বাঁচার উপায়, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, যে মাউন্ট করতে হবে। হ্যাঁ, তা বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে মাউন্টিং সেকশন বা স্মিয়ারের উপরে। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো চলো শুরু করি আজকে আমার এই ভিডিওটা, মাউন্টিং সেকশন বা মাউন্টিং স্মিয়ার বা মাউন্টিং মিডিয়া। তা আমাকে প্রথমেই জানতে হবে মাউন্টিং মিডিয়া কি, এর ফাংশন কি, এবং কত রকম মাউন্টিং মিডিয়া আছে। মাউন্টিং মিডিয়া হতে গেলে এর ক্রাইটেরিয়া কি কি হতে হবে। ব্যাস এই বিষয়গুলো যদি আমি জেনে যাই তাহলে কিন্তু আমার মাউন্টিং মিডিয়া সম্পর্কে একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি এখান থেকে যা কোশ্চেন আসবে ইন ফিউচার আমি কিন্তু সবই অ্যান্সার দিতে পারবো, যে কোনো পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তা তোমরা বন্ধুরা এই যে বিষয়গুলো আমি বলছি, তোমরা যদি একটু জাস্ট শোনো, এই শুনলেই কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে আমি বলতে পারি। কারণ আমি যেগুলো আমি ভিডিওগুলো বানাচ্ছি বা যেগুলো আমি এগুলো ক্লাসগুলো করছি, এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা আমি চাকরি ওরিয়েন্টেড বা জব ওরিয়েন্টেড করে এবং তোমাদের ক্লাসে বা পরীক্ষার পারপাস করেই আমি করছি। সেইভাবেই আমি কিন্তু নোট তৈরি করে দিচ্ছি, এবং তোমাদের পরীক্ষার পারপাসেও কিন্তু আমি আমার কথাগুলো বলে দিচ্ছি। তার ফলে কী হবে, তোমাদের এটা শুনলে পরে তোমাদের একবার মাথায় ঢুকে গেলে আর তোমরা ভুলবে না। তা চলো শুরু করি, আর বেশি কথা বলবো না, এবার চলো শুরু করি। তা মাউন্টিং অফ সেকশন, মাউন্টিংটা কী জিনিস? মাউন্টিং হচ্ছে একটা মিডিয়া, যেটা হচ্ছে কোনো আমি স্টেন স্মিয়ার বা সেকশনের উপর দিয়ে তার উপরে একটা কভার স্লিপ চাপা দিয়ে দেবো, যেটা আস্তে আস্তে জমে যাবে, জমে গিয়ে সলিডিফিকেশন হয়ে যাবে। সলিডিফিকেশন হয়ে যাওয়ার পরে সেটাকে আমি রেখে দিতে পারি, বা সেটা আমি আন্ডার মাইক্রোস্কোপে টেস্ট করতে পারি। তাই এটা হচ্ছে আমার মাউন্টিংয়ের ব্যাপারটা। তা মাউন্টিং ফাংশনটা কি, মাউন্টিং মিডিয়ার কি কাজ করে? মাউন্টিং মিডিয়া কি কাজ করে? মাউন্টিং মিডিয়া হচ্ছে কভার স্লিপ এবং স্লাইডের মাঝখানে থাকে, যেটা হচ্ছে টিস্যু বা সেকশনটাকে আমাকে কভার করে থাকে। এটা কি করে আমার যদি কোনো সেকশন বা টিস্যুর মাঝখানে যদি কোনো এয়ার বাবল থাকে সেগুলোকে বার করে দেয়। কি করে, এর কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, বা এটা কিন্তু খুব লক্ষণীয় বিষয়, যেটা হচ্ছে কিন্তু কখনো অ্যাসিডিক হলে হবে না। কারণ অ্যাসিডিক হলে তোমরা কিন্তু জানো, অ্যাসিডিক হলে আমার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের একটা ব্যাপার আছে, আমার নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের কিন্তু কালারটা কিন্তু ফেড হয়ে যাবে, মানে ওভারঅল আমার স্টেনটাই ফেড হয়ে যাবে। তা সেই জন্যে আমার কিন্তু মাউন্টিং মিডিয়া সবসময় নিউট্রাল হতে হবে, এবং মাউন্টিং মিডিয়া কিন্তু আমার অ্যাসিডিক হলে চলবে না। এটা কি করবে, সেকশন বা স্মিয়ারকে ড্যামেজ হতে দেবে না। কারণ হচ্ছে যদি আমার সেকশন এবং স্লাইডের মাঝখানে যদি আমার মাউন্টিং মিডিয়া থাকে, তারপরে কভার স্লিপ থাকে, তাহলে আমার সেকশন বা স্মিয়ার বা কোনো ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই। আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স
গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কাছাকাছি হতে হবে 1.5, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, এটা কিন্তু মাথায় রাখবে, এটা একদম মাথাতে ঢুকিয়ে নাও যে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে আমাদের যে স্লাইড ইউজ করি বা আমাদের যে কভার স্লিপ ইউজ করি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু 1.5, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত বা কভার স্লিপের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 1.5। হ্যাঁ, তাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে যখন আমার এখানে দেখো একটা ছোট্ট করে ডায়াগ্রাম করে দেখিয়েছি আমি, যখন আমার লাইট কোনো ভ্যাকুম থেকে বা আমাদের এই মিডিয়া মানে যেখানে আমাদের এই ভ্যাকুম মানে এই অ্যাটমসফিয়ার থেকে যখন কোনো মিডিয়ামের মধ্যে যায়, যখন কোনো মিডিয়ার মধ্যে দিয়ে পাস করে, মানে লো কনসেন্ট্রেশন থেকে যখন হাই কনসেন্ট্রেশনের দিকে লাইট পাস করে, তখন কি করে যে রাস্তা দিয়ে বেরোনোর কথা ছিল সেই রাস্তা দিয়ে না বেরিয়ে জাস্ট একটু লম্বের দিকে মানে ঝুঁকে যায়। তাহলে কি হলো, এই যে প্রথমে যে আমার এই যে এটা যদি আমি এক্স অ্যাক্সিস ধরি আর এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে এই জাংশন দিয়ে আমার লাইটটা বেরিয়ে যে আমার এই রাস্তা দিয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটা যদি আমি এক্স অ্যাক্সিস এক্স 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 ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ধরি, তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে আমার এই লাইটটা আমার যে রাস্তাতে বেরোনোর কথা ছিল সেই রাস্তা দিয়ে বেরিয়ে না গিয়ে ওয়াই অ্যাক্সিসের দিকে সামান্য একটু ঝুঁকে গেছে। তাই এই যে আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিল এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই দুটো রেশিওকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তা দেখা গেছে যে এই দুটো রেশিও গ্লাসের ক্ষেত্রে হচ্ছে 1.5। তা আমাদের এই যে কোনো মিডিয়া যখন আমরা ইউজ করব মাউন্টিং মিডিয়া, এই মাউন্টিং মিডিয়ার যদি আমার এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5-এর কাছাকাছি হয়, তাহলে কী হবে, দেখা যাবে যে এই লাইটটা যেটা পাস করছে সেটা ওয়াই অ্যাক্সিসের দিকেই যাবে, মানে এই এক্স ড্যাশের দিকে যাবে না, যার ফলে কী হবে, আমার এই লাইটের কোনো বিচ্যুতি ঘটবে না বা লাইটের কোনো যেটুকু লাইট আমার যে অ্যামাউন্টে লাইট এসেছিলো সেই অ্যামাউন্টের লাইটই আমার সেকশনের মধ্যে দিয়ে বা স্মিয়ারের মধ্যে দিয়ে আমার আইপিসি এসে পৌঁছাবে। তাই এটাই হচ্ছে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার কি কি মিডিয়াম আছে বা কি কি মিডিয়া আছে, অ্যাপাথিস মিডিয়া, গ্লিসারিন জেলি, কানাডা বালসাম, ডিপিএক্স, ফ্রুক্টোজ। অ্যাপাথিস মিডিয়া এর মধ্যে আমরা কিন্তু ডিপিএক্সটা খুব কমনলি ইউজ হয়, এইগুলো আমাদের কমনলি ইউজ হয় না, কিন্তু এগুলো আমাদের জানতে হবে জাস্ট পরীক্ষার পারপাসে, মানে আমাদের মেন উদ্দেশ্য কিন্তু আমাদের হচ্ছে কোনো ল্যাবরেটরি টেকনোলজি কোর্স পাস করে আমাদের একটা চাকরি পাওয়ার পরে তোমরা ভুলে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু চাকরি পাওয়া অবধি আমাদের কিন্তু এগুলো জানতে হবে। এইগুলো তোমাদের মনে হতে পারে কোনো কাজের নয়, কিন্তু এগুলো পরীক্ষাতে দেয়। শুধু ডিপিএক্সটা আমাদের খুব কমনলি ইউজ হয় আর এগুলো কিন্তু কমনলি ইউজ হয় না। যেমন অ্যাপাথিস মিডিয়া রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 1.5, এটা জানার দরকার নেই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স শুধু মনে রাখবে 1.5-এর কাছাকাছি, সামান্য এদিক ওদিক হলেই হবে। অ্যাপাথিস মিডিয়া কি করে, এ ফ্যাট ডেমনস্ট্রেশন করি যে বা ফ্যাট স্টেন করি যে সেকশন বা স্মিয়ারগুলোকে, সেগুলোকে এ মাউন্ট করতে সুবিধা করে, যাতে কি হয়, মাউন্টিং মিডিয়া কি করে অনেক সময় ফ্যাটকে গলিয়ে দেয়, ডিজলভ করে দেয়, যার জন্যে আমাদের যে ফ্যাট স্টেন করি সেটাকেও নষ্ট হয়ে যাবে। যার ফলে কি হবে, যদি আমরা এমন কোনো মিডিয়া দিয়ে ফ্যাটটাকে আমরা যদি মাউন্টিং করে রাখি যেটাকে ডিজলভ করবে না, তাহলে আমাদের সেরকমই আমরা দেখতে পারবো। সেই জন্য আমরা যখন এই ফ্যাট ডেমনস্ট্রেট করব বা ফ্যাটকে আমরা যখন মাউন্ট করব তখন অ্যাপাথিস মিডিয়াতে মাউন্ট করব। আবার যখন আমরা কি করব, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে দেখব, যেরকম এফবি স্টেন যখন আমরা ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে দেখি, তখন যদি আমরা মাউন্ট করে রাখি ফ্লুরোসেন্ট স্টেন দিয়ে, যখন ডাই দিয়ে স্টেন করার পরে যদি আমরা যদি মাউন্ট করে রাখি অ্যাপাথিস মিডিয়াম দিয়ে, তাহলে ওইটা আমাদের দীর্ঘদিন থাকবে এবং কি হবে, আমাদের এটা আমরা ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারবো। গ্লিসারিন জেলি এর হচ্ছে 1.47, এ কী করে, এ ফ্রোজেন সেকশনের জন্য করে এবং ফ্যাট যেসব ফ্যাট স্টেন করি সেই ফ্যাট স্টেন করা স্লাইডগুলোকেও আমরা কিন্তু এটাকে দিয়ে মাউন্টিং করে রাখতে পারবো। কানাডা বালসামের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কানাডা বালসাম নর্মালি ইউজ করা হয় না, কিন্তু এর একটা দুটো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এর স্লোলি সলিডিফাই হয়, আর 2 নম্বর হচ্ছে প্রুশিয়ান ব্লু স্টেন, মানে যখন আমরা কোনো টিস্যু বা সেকশানে বা কোনো স্মিয়ারে যখন আমরা আয়রন ডেমনস্ট্রেট করি, যে স্টেনটা করা হয় তাকে প্রুশিয়ান ব্লু স্টেন বলে বা আয়রন স্টেন বলে। এই প্রুশিয়ান ব্লু স্টেন বা আয়রন স্টেনটা হয় আমার কি কালার, ফ্লুরোসেন্ট কালার হয়, সামান্য ব্লুইশ কালার হয়। তাই এ কী করে, এই কানাডা বালসাম এটা কী করে, এই প্রুশিয়ান ব্লু স্টেনটাকে কী করে ফেড করে দেয়, আর এ আমার হার্ড মানে সলিডিফিকেশন হয় স্লোলি। এবার আসছি আমি ডিপিএক্স, মানে এটা আমাদের কমনলি ইউজ হয়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
99% লোক কিন্তু এই ডিপিএক্স এর ফুল ফর্ম জানে না। ডিপিএক্স এর ফুল ফর্ম কি? ডিবিউপথ্যালেট জাইলোল। ডিবিউপথ্যালেট জাইলোলটা কেন হয়েছে? কারণ এই ডিপিএক্স এর মধ্যে দুটো কম্বিনেশন আছে। তোমরা যদি ডিপিএক্স এ কখনো সময় পাও, ডিপিএক্স এর ঢাকনাটা খুলে গন্ধ শুকে দেখবে, তো দেখবে জাইলোলের গন্ধ পাচ্ছ ওটার মধ্যে থেকে। ডিবিউপথ্যালেট আর জাইলোল দুটো কম্পোজিশনে এই ডিপিএক্স গঠন হয়। এই ডিপিএক্স এর ইয়ে কত? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.52। এটা আমাদের জানতে হবে, কারণ যেহেতু এটা আমরা কমনলি ল্যাবরেটরিতে ইউজ করি, সেই জন্য এর আমাদের কম্পোজিশনটা জেনে রাখা ভালো। কম্পোজিশনে কত অ্যামাউন্ট লাগছে সেটা দেখার নেই, কি কি সাবস্টেন্স দিয়ে ডিপিএক্স গঠন হচ্ছে, ডিপিএক্স তৈরি হয়, সেটা আমাদের জানতে হবে। ডিবিউপথ্যালেট একটা, আর 2 নম্বর হচ্ছে জাইলোল। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.52। 1.52 না বললেও হবে, 1.5 বললেও হবে। এ কি করে? হার্ড করে ফাস্ট, সলিডিফিকেশন ফাস্ট হয়ে যায়। আরেকটা আছে ফ্রুক্টোজ জেলি। ফ্রুক্টোজ জেলি এগুলো তোমাদের জানার দরকার নেই, মানে জাস্ট মনে রাখো এগুলো, এর মধ্যে এইটা আমরা কমনলি ইউজ করি, আর এইগুলো জাস্ট এক্সাম পারপাসের জন্য ইউজ করো। তা বন্ধুরা, এই যে আমি যে আজকে যে এই যে লেখাটা লিখেছি, এটা কিন্তু তোমাদের যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু একটা শর্ট নোট হিসাবে কাজ করতে পারে, এবং বিভিন্ন তোমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু এটা নোটস হিসাবে তোমরা লিখে নিতে পারো, এবং এটা ফিউচারে তোমাদের কাজেই আসবে। এবং এর থেকে কিন্তু হিস্টোপ্যাথোলজি থেকে অনেক রকম, বা মাউন্টিং সেকশন থেকে অনেক রকম কোশ্চেন আসে। তা তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে তা তোমরা শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।